নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে আমরা একজন বিশিষ্ট গুণী বাচিক শিল্পীকে পেয়েছি। ওর নাম সৌম্য সামন্ত। তাহলে চলো চট করে আগে ওর সাথে আলাপটা করে নিই, তারপর তো ওর উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব এবং আপনাদেরকে বাচিক শিল্পের সেই স্বাদ অনুভব করাবো। সৌম্য, তোমাকে আমাদের বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। ধন্যবাদ। তোমাকে যখন পেয়েছি, কবিতা তো শুনবই। একদম। শুরুতে বলো তুমি কোথায় থাকো? আমি থাকি হাওড়াতে। হাওড়ার কোথায়? হাওড়ার রামরাজাতলা। আচ্ছা আচ্ছা, বাহ। প্রথমে কোন কবিতা দিয়ে শুরু করবে বলো? আমি প্রথমে দেশের মায়ের প্রতি একটি নিবেদন জানাচ্ছি। একদম। সুজান মিঠির লেখা কবিতা জন্ম নেব মাসির ঘরে মাগো। আরে বাপ রে বাপ, দারুণ নির্বাচন। শুরু করো তাহলে। আমি খুঁজে চলেছি, আমি প্রবলভাবে খুঁজে চলেছি। কণ্ঠে নীল দাগ, টকবগে হাসি, ফাঁসির মঞ্চে উদাত্ত স্বর। একবার বিদায় দে মা, ঘুরে আসি। না, আমি ক্ষুদিরামকে খুঁজছি না, খুঁজছি তার মাকে। আমি এক কঠিন প্রাণ মাকে খুঁজছি, যে তার সন্তানের জন্মের পরেই তার কানে মন্ত্র দেবে, বন্দে মাতরম। সাঁতার শেখাবে, ব্যায়াম শেখাবে, স্বপ্ন ভাগ করতে শেখাবে। আঙুল তুলে দেখিয়ে দেবে, ওই দেখো পথ, একা যাও, ছুঁয়ে এসো আকাশ। ফাঁসির মঞ্চে উঠলে সে মা ছুটে আসবে, পরনে শান্ত কান্নার রং, চিবুক দিয়ে গড়িয়ে আসা গর্ব। তোকে বিদ্যালয়ে প্রথম হতে বলিনি বাবা, দিয়েছিলাম প্রয়োজনে মৃত্যুতে প্রথম হওয়ার শিক্ষা। আমার আঁচল পাতা রইল, তুই ফিরলেই আমি আবার তোকে শিখিয়ে যাব, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। আমি খুঁজে চলেছি, আমি প্রবলভাবে খুঁজে চলেছি সেই মাকে। সন্তানের জন্মের পরেই যে উদ্গ্রীব হয়ে ফাঁসির দাগ খুঁজবে, নাম রাখবে ক্ষুদিরাম। তাকে পেলে কি করব? আমার বাগানের শেষ গাছটা মৃত্যুর আগে একটা ফুল দিয়েছিল। তার ইচ্ছে ছিল ভারত মাতার পায়ে রাখি তাকে। আর একটা ক্ষুদিরামের মা পেলে আমি তার পায়ে রাখতাম সেই ফুল। আসলে কি হয়, ক্ষুদিরাম জন্মাতে চায়, তার মা জন্মায় না, তার মা আর জন্মায় না। বাপরে বাপ, বিশ্বাস করো আমার গায়ের লোম একদম খারাপ হয়ে যাচ্ছে। মানে যেরকম কবিতার কথা তো বলার মানে অপেক্ষাই থাকে না। খুব সুন্দর কবিতা। এবং তোমার উপস্থাপনা তার সাথে একদম মিলেমিশে একাকার হয়ে গেছে। ধন্যবাদ। অসাধারণ অসাধারণ। আচ্ছা, আমরা সময় নষ্ট করব না, দ্বিতীয় উপস্থাপনায় যাই। একদম। কি শোনাবে বলো? আমি দ্বিতীয় শোনাবো যেটা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কবিতা অমলকান্তি। আরে বাপরে, ভীষণ ভীষণই মানে জনপ্রিয় এবং খুব পছন্দের কবিতা। একদম। শুরু করো তাহলে। অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাকডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি
রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো এক অমূলকান্তি ছাড়া। অমূলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমূলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল। অসাধারণ, মানে যত শুনছি তত শোনার আগ্রহ আরো বাড়ছে। ধন্যবাদ। খুব জনপ্রিয় এবং খুব পরিচিত কবিতা, কিন্তু নতুন করে মানে তোমার কণ্ঠে আবিষ্কার হলো আর কি। সত্যি অসাধারণ, খুব ভালো, খুব ভালো উপস্থাপনা। ধন্যবাদ। আচ্ছা, আমরা কথায় কথায় কবিতায় অনেকটা পথ পেরিয়ে এলাম, অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আজকের অনুষ্ঠানে তোমার শেষ নিবেদন কি হবে? আমার আজকে শেষ নিবেদন কবি জয় গোস্বামীর লেখা কবিতা হাঁস। আরে বাবা, দারুণ! শুরু করো তাহলে। তুমি জানতে না বুঝি, আসলে স্নিগ্ধতা হলো একটি বর্ষাকাল? কেউ বলেনি তোমাকে সে এমনই এক বর্ষাকাল যে নিজের ইচ্ছে মতো সারা বছর ভেসে বেড়াতে পারে, ভেসে বেড়ায় আকাশে। আজ এখানে বৃষ্টি হলো খানিক, তো কাল ওখানে বাদলা, সেই সঙ্গে থেকে থেকেই ঝোড়ো হাওয়া আর ঘূর্ণি বাতাস তো আছেই। আমি চোখ বন্ধ করলেই দেখতে পাই, যেই বৃষ্টি শুরু হলো অমনি বাচ্চারা সব হাত ছাড়িয়ে ছুট লাগালো মাঠে ঘাটে। আর মাটির দেওয়াল ও টিউকলের সামনে দাঁড়িয়ে গাঁয়ের বউরা খাল থেকে বিল থেকে তাদের হাঁসগুলোকে ডাকতে লাগলো, চই 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 চই। আজ থেকে প্রায় 1 শতাব্দী আগের বাংলায় তোমার এক বাল্য সখী তোমাকে চই চই বলে ডাকতো আর খ্যাপাতো। তোমার মনে পড়ছে কি আজ এই জন্মে তুমি শীতের দেশের হাঁস? কোন সরোবর থেকে কোথায়, কোন সরোবরে সাঁতার কাটতে যাও? সমুদ্রের পর সমুদ্র পেরিয়ে উড়ে চলো কত দূর দূর সব দেশে। কিন্তু এবার এই জন্মেও একজন তোমাকে তোমার সেই 100 বছর আগেকার ডাকনাম ধরে ডাকছে, একেবারে নিঃশব্দে ডাকছে, চই 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 চই। আর তুমি বোধহয় কিচ্ছুই শুনতে পাচ্ছ না, তাই না? বলে আমি তো বিভোর হয়ে শুনছিলাম তোমার আবৃত্তি। খুব সুন্দর কবিতাটি। একদম ভীষণ সুন্দর, ভীষণ লেখা। সুন্দর, একদম মানে ছবিটা সুন্দর করে আঁকা, এবং সেটা ফুটে উঠলো তোমার কণ্ঠশৈলীর মধ্যে দিয়ে। একদম সত্যি মানে তোমাকে পেয়ে একদম ছাড়তে তো ইচ্ছাই করছে না, মানে অনুষ্ঠান শেষ করতে একদম ইচ্ছা করছে না, কিন্তু কিচ্ছু করার নেই, সময় একদম শেষ, বিদায় নিতেই হবে। অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাদের স্টুডিওতে আসার জন্য, খুব ভালো লাগলো, এবং এত সুন্দর সুন্দর কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। একদম সত্যি দর্শক বন্ধু, আপনারাও কিন্তু আমার সাথে একমত হবেন। আজকে সৌম্যকে পেয়ে আমাদের অনুষ্ঠান একদম কবিতায় কবিতায় ভরে উঠেছিল, কিন্তু মানে এরকম একটা অনুষ্ঠান চট করে শেষ করতে একদম ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নেই, সময় একদম শেষ, বিদায় তো নিতেই হবে। তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808।
তাহলে দর্শক বন্ধু আজকের মতো বিদায়, তবে আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।